নির্বাচন কমিশনের দাদাগিরিকে ফের কাঁচকলা দেখালো দেশের সুপ্রিম কোর্ট। বিজেপির ভোটে জেতার আশা তাহলে কি সম্পূর্ণ ভেস্তে গেল? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট এবং আধার কার্ডকে অবশ্যই এসআইআর এর কাজে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করতেই হবে, সাফ জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। ফলত বোঝাই যাচ্ছে যে নির্বাচন কমিশনের কোনো যুক্তি সুপ্রিম কোর্টে টিকছে না। বারবার ঘাড় ধাক্কা খেতে হচ্ছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের কাছে। এই নিয়ে বারবার প্রশ্ন উঠছে। দেখুন, আবারও সুপ্রিম কোর্টে ধাক্কা খেল জাতীয় নির্বাচন কমিশন। আগামী 28শে ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার কথা, কিন্তু তা বাস্তবায়িত করার পথে বাধা অনেক। এখনও বহু নথি পরীক্ষার কাজ বাকি, হাতে সময় মাত্র 3 দিন। এর মধ্যে 70 লক্ষেরও বেশি ভোটারের নথি যাচাই কিভাবে সম্ভব তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে আজ অর্থাৎ মঙ্গলবার জরুরি ভিত্তিতে রাজ্যের এসআইআর মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে শুনানির জন্য। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে শুনানি শুরু হয়। পরিস্থিতি বিচার বিবেচনা করে বিচারপতিরা পরামর্শ দেন, এসআইআর এর কাজ সময় মতো শেষ করতে দরকার হলে ঝাড়খণ্ড, উড়িষ্যার আদালতগুলির সঙ্গে যোগাযোগ করে সেখানকার জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করতে হবে। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তাহলে কি নির্বাচন কমিশন এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে? এসআইআর চালু হওয়ার আগে বিজেপির বড় বড় নেতারা প্রথম থেকে যেভাবে নির্বাচন কমিশনকে টার্গেট সেট করে দিয়েছিল যে 1 কোটি বা 2 কোটি নাম বাদ দিতে হবে, সেই টার্গেট পূরণ করতে গিয়েই কি এই বেহাল দশা নির্বাচন কমিশনের? তাছাড়া অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারলেও কেন এ রাজ্যে এত জটিলতা? এর উত্তর তো অবশ্যই নির্বাচন কমিশনকেই দিতে হবে। কেন বারবার তারা বিভিন্ন নথি নেবে না বলে নাকচ করেছে? বস্তুত এ বিষয়ে আজকে সুপ্রিম কোর্ট আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট ও আধার কার্ড অবশ্যই পরিচয়পত্র হিসাবে গ্রহণ করতেই হবে। তাছাড়া আমরা এর আগেও দেখেছি কিভাবে নির্বাচন কমিশন আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করতেই চাইছিল না। বিভিন্ন সময় তারা এ বিষয়ে টালবাহানাও পর্যন্ত করেছে। ফলত এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের গাফিলতির কারণেই আজকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া এক জটিলতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দিয়েছে যে এই নথি চলবে না, ওই নথি চলবে না। তারপর সেইগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে এবং নতুন নির্দেশিকা জারি হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড ইত্যাদি বিভিন্ন নথিগুলোকে গ্রহণ করতে হবে। তার ফলে এক ধরনের জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মানুষ বিভ্রান্ত হয়েছে। এবং এই সমস্ত কিছুর ফলেই আজকে সারা গোটা প্রক্রিয়া যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া তা বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়েছে। তাই এই জটিল পরিস্থিতির দায় অবশ্যই নিতে হবে নির্বাচন কমিশনকে এবং বিজেপিকেও। কারণ বিজেপির বিভিন্ন নেতারাও যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়নি তার আগে থেকে বিভিন্ন সময় দাবি করেছে যে বিভিন্ন মানুষ অর্থাৎ 1 থেকে 1.5 কোটি, 2 কোটি ইত্যাদি নাম বাদ যাবে। ফলে এগুলো কি নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরি করেনি? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই। এছাড়া এটাও তো আমাদের জানা দরকার যে নির্বাচন কমিশন কি কচি খোকা? কেন মাধ্যমিকের অ্যাডমিট বা আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি গ্রহণযোগ্য হবে না? এত বিপুল পরিমাণ ট্যাক্সের টাকায় আধার কার্ড বানানো হয়েছিল, সেই কার্ড বানানোর জন্য আমি আপনার মতো বিপুল সংখ্যক মানুষ লাইনে পর্যন্ত দাঁড়িয়েছিলাম। আর আজ সেই কার্ড নেবে না, এই ধরনের বিবৃতি আসবেই বা কেন? আধার কার্ড তো ভাতে দিয়ে খাবার জন্য বানানো হয়নি, কিছু তো এর গুরুত্ব থাকা অবশ্যই দরকার। আজ সমস্ত কাজ করতে গেলে আধার কার্ড লাগে, আর সেই আধার কার্ডকেই কেনই বা গ্রহণ করতে চাইবে না? এ বিষয়ে তৃণমূল কংগ্রেস সহ বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল বারবার অভিযোগ করেছে যে গণহারে নাম বাদ দেওয়ার জন্যই এই ধরনের টালবাহানা করেছিল নির্বাচন কমিশন। ফলে এই ধরনের বিষয়গুলি অবশ্যই প্রশ্ন তুলবে নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন সংস্থার কার্যকলাপের উপর। সব মিলিয়ে আগামী 28শে ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে চূড়ান্ত তালিকা। আজকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে আর 3 দিনের মধ্যে কিভাবে এই এত বড় কাজ সম্পূর্ণ হবে এটাই এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে। আর সেই প্রশ্নের উত্তর অবশ্যই নির্বাচন কমিশনকেই দিতে হবে। আপনাদের কি মনে হয়? এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানান।